আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। চলছে রবিউল আউয়াল। আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি এ বিষয় নিয়ে অনেক আলোচনা এবং মতভেদ কিন্তু সৃষ্টি হয়। এই বিষয়ে মোহতারাম হাজিরিন, আমাদের প্রথমত যেটি জানা দরকার সেটি হচ্ছে এই আলোচনাটা আসলে দ্বীনি এবং দুনিয়া কোনো দিক দিয়েই আমাদের জন্য কল্যাণ বহন করে না। দ্বিতীয়ত, যদি এই বিষয়টি অর্থাৎ মাটি না নূরের তৈরি এটি রাসূলের সম্মান প্রদর্শনের জন্য বা শ্রেষ্ঠ প্রদর্শনের জন্য হয়ে থাকে, তাহলে আমাদের জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন মাটির তৈরি আদমকে নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে সম্মানিত করেছিলেন, অর্থাৎ তাদেরকে সেজদা করিয়েছিলেন। তৃতীয়, যদি আমরা সমাধানমূলক কোনো কথা জানতে চাই তাহলে সত্তাগত বা গঠনগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্যগতভাবে নূর। কেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দুইটি আয়াত বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এবং দ্বিতীয় আয়াতে কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাটির মানুষের মতো এবং অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসেবে তুলে ধরেছেন। তো এই বিষয় থেকে আমাদের জানা উচিত যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, এই আলোচনাটি আমাদের দিন দুনিয়া কোনো দিক দিয়েই কল্যাণকর নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা আমাদের জন্য সর্বদিক দিয়েই কল্যাণময়।